খুবই চটজলদি ও সুস্বাদু একটি রেসিপি তৈরি করতে চান, তাহলে এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখুন। এটা যেমন তাড়াতাড়ি হয়ে যায়, তেমনই খেতে সুস্বাদু। নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে এসেছি তেল পটলের রেসিপি, যেটা আমি খুব সহজেই তাড়াতাড়ি তৈরি করে দেখাবো। আসুন রেসিপিটা শুরু করি। নিয়ে নিয়েছি পটলটা আমি একটু একটু করে খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি আদা লঙ্কা বাটা আর টমেটো বাটা। এবার পটলটা আমি মাঝখান দিয়ে একটু একটু করে চিড়ে নিচ্ছি। দেখুন এইভাবে চিড়ে নিলে কি হবে, এটা মধ্যে মশলাটা খুব সহজে ঢুকে যাবে। সব পটলগুলো আমি এরকম চিড়ে নিয়েছি। আপনারা চাইলে সব খোসা ছাড়িয়েও নিতে পারেন। এখন আমি পটলে নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেল হয়ে করব, আর এই রান্নাতে তেলটা একটু বেশি লাগবে। তো পটলগুলো তেলের মধ্যে দিয়ে আমি নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, যেখানে দিয়েছি লঙ্কা আদা বাটা আর টমেটো বাটা। টমেটোটা একটু বেশি দিয়েছি। দেখুন 3 চামচ টমেটো বাটা দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার পেস্টটা আমি তৈরি করে দিচ্ছি। পেস্টটা তৈরি হয়ে গেছে। ততক্ষণে আমার পটলটাও দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে। পটলটা তুলে নিচ্ছি। ওই তেলেই ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা সাদা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্টটা ভালো করে তেলের সাথে নাড়িয়ে নিচ্ছি। একটু কষানোর পর পেস্টের বাটিটা ধুয়ে খানিকটা জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলাটা আরো ভালো করে পটলের সাথে মশলাটা কষিয়ে নেব। এতে করে মশলাটা পটলের মধ্যে ঢুকে যাবে অনেকটাই। একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এবার দেখুন মশলা থেকে ভালো করে তেল ছাড়াও শুরু হয়ে গেছে, আর পটলটা ভালো করে মশলার সাথে মিশিয়েও গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এই নিরামিষ রেসিপিতে একটুখানি মিষ্টি দিলে রেসিপিটা খুবই ভালো হয় খেতে, এর স্বাদটা একটু বেড়েই যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দিয়ে এবার পটলগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো। খানিকক্ষণ ফুটে আসার পর দেখুন গ্রেভিটা অনেকটাই টেনে গেছে, আর পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তৈরি হয়ে যাবে আজকে আমাদের রেসিপি তেল পটল। এটা গরম ভাতে খেতে তো অসাধারণ লাগে। এটা আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন। নিরামিষ দিনে একবার এই রেসিপিটা তৈরি করে আপনারা খেয়ে দেখবেন, এর স্বাদ অসাধারণ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।